এসেছি বন্ধুরা তোমাদের আবদার রাখতে মেদিনীপুর শহরে। তো সবার প্রথমে শুরু করব কিন্তু মেদিনীপুরের একদম প্রাণ কেন্দ্রে যে পুজোটা, রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। হ্যালো এভরিওয়ান, বঙ্গোৎসবের আরও একটা নতুন পর্বে, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি আমি মেদিনীপুর শহরে। তো মেদিনীপুর শহরে আসার কারণ হচ্ছে আমার অজস্র দর্শক বন্ধু কিন্তু কমেন্ট করছিল যে মেদিনীপুরে দুর্গাপুজো দেখতে চাই। সেই সব দর্শকদের জন্যই কিন্তু আজকে মেদিনীপুর শহরে আমি তো আজকে শুরু করছি মেদিনীপুর শহরের প্রথম পুজো মণ্ডপ, রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। তো চলো শুরু করা যাক আজকের পর্বটা। বন্ধুরা চলে এসেছি কিন্তু অবশেষে রাঙামাটি পুজো মণ্ডপে। তো এবারে দেখতে পাচ্ছ এনাদের যে মণ্ডপটা সেটা কিন্তু সম্পূর্ণ ঝুড়ির মাধ্যমে করা হয়েছে। সমস্ত রকমের ঝুড়ি কিন্তু ব্যবহার হয়েছে এই মণ্ডপে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা মণ্ডপটা দেখতে। আর এবারে এনাদের যে থিম সেটা হচ্ছে কিন্তু আয়রন ঝুড়ি। তো চলো একদম সরাসরি এগিয়ে যাব মণ্ডপের উদ্দেশ্যে। আর এখানে দেখো এরকম কিন্তু বাঁশ দিয়ে লাইন করে দেওয়া হয়েছে। তো চলো লাইন মেনটেন করে এগিয়ে যাওয়া যাক। দাদারা কিন্তু এখন কাজ করছে এখানে। আর তোমাদেরকে যে বললাম আয়রন ঝুড়ি, তো দেখো এই যে সমস্ত রকম ঝুড়িগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। এগুলো হচ্ছে 3 তলা থাকে যেসব ঝুড়িগুলো বা 4 তলা থাকে যেসব ঝুড়িগুলো, সেই সব ঝুড়িগুলো কিন্তু ব্যবহার করে এখানে পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এবার চলেছি মণ্ডপের ভেতরের অংশে। তো এখানে দেখো এখানে কিন্তু ঝুড়ির মাধ্যমে একটা ঝাড়বাতির মতো করা হয়েছে, যেখানে কিন্তু প্লাস্টিকের ঝুড়িও আছে, আয়রনের ঝুড়িগুলোও আছে। তো এবারে এখনো কিন্তু প্রতিমা ওপেন হয়নি বন্ধুরা এখানে। দাদা প্রতিমাগুলো কবে খুলবে গো? কালকে খুলে যাবে প্রতিমা। আর এখানে লাইটের ব্যবস্থা কি থাকছে? এইরকম কি ছোট ছোট ওই এলইডি স্ট্রিপগুলো লাগানো থাকবে? আচ্ছা, তো লাইট কিন্তু বন্ধুরা কাকা একটু নিয়ে দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা এইরকম কিন্তু ঝুড়ির মাঝখানে মাঝখানে এরকম ছোট ছোট এলইডি লাগানো আছে। এই এলইডি গুলোই জ্বললে কিন্তু ব্যাপক লাগবে দেখতে। জাস্ট ওপরের অংশটা দেখো, ঝাড়বাতিটা কিন্তু মানে সম্পূর্ণটাই ঝুড়ি প্লেট এসব দিয়ে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে টোটাল মণ্ডপটা দেখতে। তো কালকে কিন্তু ওপেনিং হবে এই রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। সিম্পলের মধ্যেও কিন্তু অভাবনীয় করেছে কিন্তু টোটাল মণ্ডপটা। অপূর্ব সুন্দর লাগছে। আমি যদি এই ওপরের অংশটা দেখি, ওপরের অংশে প্রথমে দেখো যেগুলো আছে এগুলো হচ্ছে আয়রন ঝুড়ি, তারপরে কিছু প্লাস্টিকের প্লেট আছে, ফাইবারের প্লেট আছে, তারপরে কিন্তু যে প্লাস্টিকের ঝুড়িগুলো সেসব ঝুড়িগুলো আছে। এই রকম কিন্তু সব ঝুড়ির মাধ্যমে এবারে এই মেদিনীপুর রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ সেজে উঠেছে। কিন্তু এই রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এসে যেসব কাকাগুলো কাজ করছে, তো তার মধ্যে একজনকে পেয়ে গেছি। দাদা তোমার নামটা একটু বলো। অমিয় সাউ। তো দাদা এবারে যে এখানকার ভাবনাটা, প্যান্ডেলের এই ভাবনাটা কি? ভাবনাটা বলছে এই এখনকার যুগে যে আলোর সংস্পর্শ, আচ্ছা, আন্ধার আলো, আমরা তো আগে জগতে অন্ধকারে ছিলাম। আচ্ছা, সেই অন্ধকার জগৎ থেকে আমরা আলোতে কিভাবে ফিরবো সেই নিয়ে ভাবনা একটা প্যান্ডেল করছি আর কি। আচ্ছা, তো মণ্ডপটা কবে ওপেনিং হবে? মণ্ডপটা কালকে, আগামীকাল, মানে চতুর্থী দিন। অসংখ্য ধন্যবাদ।
এই দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে, এসে প্রতিমা কিন্তু সেজেও গেছে। এই যে কাজটা প্রতিমা তোমাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই, দেখো এখানে কিন্তু টোটালটা মাটির ভাঁড় ব্যবহার করে প্রতিমাটা হয়েছে। মাটির যে চায়ের ভাঁড়গুলো, সেই চায়ের ভাঁড়গুলো কিন্তু ব্যবহার করে প্রতিমার সম্পূর্ণ অলংকার কিন্তু দেওয়া হয়েছে সাজ এখানে। এমনকি যদি আমি পিছনের চালচিত্রটাও দেখিছি, এই চালচিত্রও কিন্তু বন্ধুরা টোটালটা এরকম চায়ের ভাঁড় ব্যবহার করে করা হয়েছে। তো গণেশ ঠাকুর দেখালাম, দেখো এই হচ্ছে কিন্তু লক্ষ্মী প্রতিমা। তো এই লক্ষ্মী প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রতিমার যে শ্বাসটা দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। এখানে দেখো প্রতিমার যে অস্ত্র শস্ত্র ত্রিশূল সম্পূর্ণটা কিন্তু বন্ধুরা এখানে মাটির ভাঁড়ের ব্যবহার করে করা হয়েছে। সম্পূর্ণটা দেখো জাস্ট, এই যে মহিষাসুরের অস্ত্রটা দেখো, এটাও কিন্তু চায়ের ভাঁড়। মহিষাসুরের যে ড্রেস আপটা সেটাও কিন্তু চায়ের ভাঁড়। এমনকি অলংকার যেসব পড়ে আছে সেগুলোও কিন্তু চায়ের ভাঁড়। মানে চায়ের ভাঁড়ের ব্যবহারে এত সুন্দর প্রতিমা কিন্তু বন্ধুরা রাঙামাটিই পারে। মেদিনীপুরের রাঙামাটি সার্বজনীনের পক্ষেই সম্ভব এত সুন্দর একটা ক্রিয়েশন ভাবা। দেখো বন্ধুরা এদিকে আছে কিন্তু সরস্বতী কার্তিক। কেমন লাগলো এই রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করেছো। তো খুব শিগগিরই কিন্তু আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।